আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শুকরিয়া রব্বুল আলমিনের কাছে যে আল্লাহ রব্বুল আলমিন বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন। আমি সহ আমাদের সকলের জন্য শুকরিয়া আদায় করা দরকার। মুসলমানের অনেক দাম। হাদিস শরীফের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে কালিমা পড়ছে তার জন্য জান্নাতের মালিকানা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। মেরে মহতারাম দোস্ত আজিজও, একটি কথা মনে পড়ল, তাই আপনাদের কাছে শেয়ার করতেছি যে আমাদেরও এখান থেকে শিক্ষার বিষয় আছে। গত রমজানে ভাঙ্গুড়া থানায় গিয়েছিলাম দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে। চিল্লার সফর ছিল। তো ফ্যামিলিতে দুই ভাই, একজন চিল্লার সাথী, নামাজ কালাম ইবাদত বন্দেগী আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার উপরও চলার চেষ্টা করে ভাই। তো তারই আপন ভাই নামাজ কালাম পড়ে না। বিস্তারিত বললে হয়তো দেখা যায় ওই ভাই জানতে পাবে, তো ভাই আঘাত পাবে। কিন্তু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের এগুলিও খেয়াল করতে হবে যে কোনো মুসলমানকে আঘাত করা যাবে না। এজন্য ওনার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখেই ওনার এলাকা বা ওনার নাম কিছুই নিলাম না। তো শিক্ষা নিয়ে হলো আমাদের বিষয়। সেটা কি, তো বড় ভাই যখন বলল যে ভাই আমার ভাইয়ের কাছে একটু গাছতে চলেন, তো গাছতে একটা ফার্সি শব্দ আর কি। আমার দাওয়াত তবলীগের সাথীরা যাই। তো আমি আমার মতো করে যতটুকু আল্লাহ তাআলা আমাকে বোঝানোর তৌফিক বা ক্যাপাসিটি দান করছেন অনুযায়ী ওনাকে বুঝাইতে গেলাম। তো এমনি লোকটা খুব নমনীয় স্বভাবের, বেশ ভালোই, কিন্তু রোজা নামাজ এ ব্যাপারে তার একেবারেই অপারগতা দেখলাম আর কি। পরে আমি অনেক ভাবে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বললাম যে ভাই আসলে বিষয়টা কি। তিনি বললো যে হুজুর কি যে বলেন, আমরা মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আবার কে উঠাবে, কিসের বিচার, কিসের জান্নাত জাহান্নাম, এগুলি আমার মাথায় ধরে না। তো তখন কোরআনে পাকের একটা কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা হাদিসের ভিতরে আসছে যে একজন কাফের এসে একটা মরা মানুষের একটা অনেক পুরাতন হাড্ডি নিয়ে একটা চাপ দিল। চাপ দেওয়ার পরে আপনার ওটা গুঁড়ো হয়ে গেল। তো পরে আপনার ফু দিয়ে উড়াইয়ে দিল। তো এরপর বললো যে মোহাম্মদ তুমি বলো এই ব্যক্তিকেও কি আল্লাহ তাআলা আবার একত্রিত করতে পারবে? তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অবশ্যই পারবে। আল্লাহ তাআলা, লম্বা হয়ে যাবে তাই বললাম না, সংক্ষিপ্তভাবে শুধু বলি। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি প্রথম কিভাবে সৃষ্টি করলাম, তো তোমার ধারণা কি করে হলো যে আমি তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না? তো যাই হোক, তো আমি একটা ছোট ধারণা দেই। অবশ্যই আমি আমাদের মুরব্বীদের একটা কথা নকল করেছি যে চরমনার মুরব্বী সাহেব একটা উদাহরণ দিয়েছিল যে ধান যখন জমিনের ভিতরে ফেলানো হয় তো ধান পচে গলে মাটির সাথে মিশে যায়, তার কোনো অস্তিত্ব থাকে না। তো আবার মোটা ধান থেকে মোটা ধান, চিকন ধান থেকে চিকন ধান, খয়ের ধান থেকে খয়ের ধান, মুড়ির ধান থেকে মুড়ির ধান যদি আল্লাহ তাআলা বানাইতে পারে, তা আপনাকে আমাকে পচায়া গলায়া মাটির সাথে মিশায়া আবার আপনাকে আপনার চেহারা দিয়ে আমাকে আমার চেহারা দিয়ে আল্লাহ তাআলা আবার উঠাইতে পারবে। তো এই বিশ্বাসটা, এটাও একটা ঈমানের একটা বড় অংশ যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জাগ্রত করতে পারবেন, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়া করাইতে পারবেন এবং আমাদের জীবনের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে তার কাছে। তো এই জন্য যেহেতু একটা ঈমানের অধ্যায়ের কথা, পরকালে বিশ্বাস,
এটা তো ইমানের একটা অধ্যায়। এই জন্য কোনো এক বুড়িমা যিনি চরকা ঘুরাইতেন, ওনাকে কেউ প্রশ্ন করেছে যে বুড়ি চরকা ঘুরাইতে ঘুরাইতে জীবন তো শেষ করে দিলা, তো ষষ্ঠার পরিচয় পেলে কি? তিনি বললেন যে হ্যাঁ, এই চরকাই তার পরিচয়। বলে কেমনে? বলে চরকা ঘুরাইতে ঘোরে, চরকা যদি না ঘুরাইতে ঘোরে না। তো চরকা ঘুরাইতে যদি আমার সাহায্য লাগে, তো আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ মিল্কে ব্ল্যাক হোল, রাতের পরিবর্তন দিনের পরিবর্তন, সমুদ্রের জোয়ার ভাটি, এই যে পরিচালক একজন আছে, আর যিনি এটা পরিচালনা করতেছে তিনি হলেন আল্লাহ। তো ওনাকে প্রশ্ন করা হলো যে স্রষ্টা যে একজন, তো সেটা কি করে আপনি বুঝলেন? বলে যে আমি যখন চরকা ঘোরাইতে যাই, তো অনেক সময় আমার নাতির আয়সা এটাকে সুতায় এলোমেলো করে ভরে ছিঁড়ে ফেলে। তো বুঝলাম যখন আমি একা করি তখন কাজটা করতে আর কোনো ঝামেলা হয় না, যে যখনই অনেকজন অংশগ্রহণ করে তখন ঝামেলা হয়ে যায়। তা এটার দ্বারা প্রমাণ হলো স্রষ্টা একজন, আল্লাহ একজন। কিন্তু আল্লাহ অনেকজন হইতো, তা বলতো যে আজকে সূর্য একদিক দিয়ে উঠছে, আর একদিক দিয়ে কালকে উঠবে। বলে কেউ চাইবে বৃষ্টি হবে, বলে কেউ চাইবে বৃষ্টি হবে না। বলতো এখন এটাই প্রমাণ হয়েছে যে লা শারিক আলা, যে আল্লাহর সাথে কোনো শরিক নেই, তিনি হলেন এক এবং একক। এটাও ইমানের বড় একটা শাখা। যে কথাগুলি বললাম শুনলাম, অল্প কথার ভিতরে আল্লাহ যদি চায় আমাদের সে হেদায়েত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বোঝা এবং আমল করা তৌফিক দান করুক।